আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানায় পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। ওগো আল্লাহ, আমাকে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানায় দিতেন তাহলে আমার কপালটা বড় ধন্য হয়ে যাইত। অনেক নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই। শুধু একজন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওই নবী আবারও পৃথিবীর জমিনের মধ্যে আসবে, কিন্তু আমার আপনার এই নবী আবারও পৃথিবীর জমিনের মধ্যে আসবে, কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে নবী হিসাবে আসবে না, আমার আপনার নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবী হাতে ইশারা দিলে চাঁদ দুখণ্ডিত হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবী হাতে ইশারা দিলে গাছ নবীজির কাছে আইসা সালাম জানাইতে শুরু করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হইত, আমার আপনার শরীর, আমার আপনার নবীর শরীরের ঘাম মুবারক আমার আপনার শরীর থেকে যখন গাম বের হয় তখন কিন্তু ওই ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আপনি ঘামলে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আপনি নিজের কাছে এটা খারাপ লাগে, কিন্তু আমার আপনার নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হইত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হইত, ওই গাম মুবারকের এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, ওই ঘাম মুবারকগুলা আমি একটা আতরের শিশির মধ্যে ভরে রাখতাম। কোনো মানুষ যখন আমার কাছে কোনো সুগন্ধি যুক্ত কোনো আতর চাইতো, তখন আমি আল্লাহর রাসূলের শরীরের ঘাম মুবারক মানুষকে আতর হিসেবে দিয়ে দিতাম, আর ওই মানুষগুলা আল্লাহর রাসূলের ঘামগুলো আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আমার আপনার নবী যখন জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়ায় যাবে, তখন আমার আপনার নবী যখন সালাম জানাবে, তখন ফেরেশতারা যখন আমার আপনার নবীকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জান্নাতের দরজাগুলো একে একে খুলে দিবে। আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার আপনার জবানকে চালু রাখছে। এটা কার দেওয়া বলেন তো? আল্লাহর দেওয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমনও কিছু মানুষকে দুনিয়াতে পাঠায় দেয় যাদের হাত থাকে না। আছে কি নাই বলেন তো? আছে। এই পৃথিবীর জমিনের মধ্যে এমন মানুষ পাবেন যাদের হাত নাই। আবারও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু মানুষ পাঠায় দেয় যাদের পাও নাই। এমন আছে কি না বলেন? আছে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে পাঠায় দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়, হে দুনিয়ার মানুষ, আমি ইচ্ছা করলে তোমাকে হাত ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে পাও ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার জবানকে বন্ধ করে বোবা বানায় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতে পারতাম। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আমাকে আপনাকে হাতও দিয়েছেন, আমাকে আপনাকে পায়ের প্রয়োজন হয়েছে, পাওয়া আমাকে আপনাকে দিয়েছেন। পরিপূর্ণ বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করে আমার আপনার মায়ের গর্ভ থেকে আমাকে আপনাকে বের করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি কদর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন, যদি আমরা গণনা করি তাহলে বলেন তো দেখি, গণনা করে শেষ করতে পারবো? বলেন না, আমরা কেউ পারবো? আমরা গণনা করে কেউ আমরা শেষ করতে পারবো না। দেখেন একটা মাছকে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা পানির মধ্যে ডুবায় রাখেন, ঠিক তেমনিভাবে আমাদেরকেও
আল্লাহ রব্বুল আলামিন 24টা ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবায় রাখেন। আমরা যেমনিভাবে একটা মাছকে পানি থেকে বের করে ফেললে ওই মাছের মৃত্যু নিশ্চিত হয়ে যায়, যদি আল্লাহ রব্বুল আলামিন গুনাহের কারণে যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলার নিয়ামত থেকে উঠিয়ে দিতেন, তাহলে আমার আপনার মৃত্যুও নিশ্চিত হয়ে যেত। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের বেশি বেশি কদর করবেন। আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতগুলো আমি আর আপনি গণনা করে কখনোই শেষ করা সম্ভব হবে না। এই পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে কলমের কালি বানানো হয়, এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি একত্রিত করে কলম বানানো হয়, এই পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে যদি একত্রিত করে খাতা বানানো হয়, তারপরও যদি কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত লিখতে থাকে, এক পর্যায়ে দেখা যাবে কলম শেষ হয়ে যাবে, এক পর্যায়ে দেখা যাবে কলমের কালি শেষ হয়ে যাবে, এক পর্যায়ে দেখা যাবে খাতা শেষ হয়ে যাবে। তারপরও আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে অসংখ্য অগণিত নিয়ামতগুলো দিয়েছেন, ওই অসংখ্য অগণিত নিয়ামতগুলো লেখে শেষ করা কখনোই সম্ভব হবে না। এখন বলেন তো দেখি, যে আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এটা লেখে শেষ করা সম্ভব? গণনা করে শেষ করা সম্ভব? লেখেও শেষ করা সম্ভব হবে না, গণনা করেও শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রব্বুল আলামিন না চাইতেই আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যেই ডুবায় রাখছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে 3টা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন সবচেয়ে বড়। সব নিয়ামতই আল্লাহ তাআলার দেওয়া, কিন্তু তার ভিতরে 3টা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে বড় দিয়েছেন। কয়টা নিয়ামত বলেন তো? 3টা নিয়ামত। তার ভিতরে 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান নামক নিয়ামত দিয়েছেন। যদি আজকে আমার আপনার ঈমান না থাকতো, তাহলে এই সমস্ত দ্বীনি মজলিসে বসতে পারতাম? বলেন, এই সমস্ত জান্নাতি মজলিসে আমরা বসতে পারতাম না। আজকে দেখেন, ঈমান নামক দৌলত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার কারণে আজকে এই সমস্ত দ্বীনি মজলিসে বসতে পারলাম, মুসলমান আমরা হতে পারলাম। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি জাররাহ পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তো আল্লাহ তাআলা তার জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান তাকে একটা জান্নাত দান করবেন। তাহলে চিন্তা করেন ঈমানের কত বড় দাম। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত যে দিলেন, তার ভিতরে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। এই জন্য দেখেন, এটা হলো 1 নম্বর নিয়ামত। আর 2 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে যেই বড় নিয়ামতটা দান করলেন, সেটা হলো ঈমান নামক যেই নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন ঈমান আমাকে আপনাকে দান করেছেন। এই ঈমান তো আমরা সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে কোনো মূল্যায়ন নাই। যদি সাহাবায়ে কেরামদের মতো কষ্টের উপরে আমরা ঈমান পাইতাম, তাহলে ঈমানের মূল্য আমাদের কাছে থাকতো। আর 2 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর রাসূলের শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানায় পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানায় দিতেন, তাহলে আমার কপালটা বড় ধন্য হয়ে যাইত। অনেক নবীরা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই। শুধু
একজন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওই নবী আবারও পৃথিবীর জমিনের মধ্যে আসবে, কিন্তু আমার আপনার এই নবী আবারও পৃথিবীর জমিনের মধ্যে আসবে, কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে নবী হিসাবে আসবে না, আমার আপনার নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী হাতে ইশারা দিলে চাঁদ দুখণ্ডিত হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী হাতে ইশারা দিলে গাছ নবীজির কাছে আইসা সালাম জানাইতে শুরু করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হইত, আমার আপনার শরীর, আমার আপনার নবীর শরীরের ঘাম মুবারক আমার আপনার শরীর থেকে যখন গাম বের হয় তখন কিন্তু ওই ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আপনি ঘামলে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আপনি নিজের কাছে এটা খারাপ লাগে, কিন্তু আমার আপনার নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হইত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হইত, ওই গাম মুবারকের এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, ওই ঘাম মুবারক গুলা আমি একটা আতরের শিশির মধ্যে ভরে রাখতাম। কোনো মানুষ যখন আমার কাছে কোনো সুগন্ধি যুক্ত কোনো আতর চাইতো, তখন আমি আল্লাহর রাসূলের শরীরের ঘাম মুবারক মানুষকে আতর হিসেবে দিয়ে দিতাম, আর ওই মানুষগুলা আল্লাহর রাসূলের ঘামগুলো আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আমার আপনার নবী যখন জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়ায় যাবে, তখন আমার আপনার নবী যখন সালাম জানাবে, তখন ফেরেশতারা যখন আমার আপনার নবীকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জান্নাতের দরজাগুলো একে একে খুলে দিবে। আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একজন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন দরখাস্ত করে বলি নাই, ওগো আল্লাহ আমাকে অন্য সমস্ত নবীর উম্মত না বানাইয়া আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে হযরতে আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীর উম্মত আমাকে না বানাইয়া আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা আমাকে আপনাকে শেষ নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। এটা হলো 2 নম্বর নিয়ামত। আর 3 নম্বর বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল কারীমের মতো কিতাব দান করেছেন। কার মতো? কোরআনুল কারীম আমাকে আপনাকে এই কিতাব আমাকে দান করেছেন, যেই কিতাব, এই কোরআনুল কারীম এটা এমন একটি কিতাব যেই কোরআনুল কারীমকে আপনি স্পর্শ করলেও নেকি পেয়ে যাবেন। কোরআনুল কারীম তো এমন একটি কিতাব যেই কোরআনুল কারীমকে আপনি পড়তে জানেন না, কিন্তু বুকের সাথে যদি জড়ায় নেন তারপরও নেকি দিবেন আল্লাহ তাআলা। দেখেন কোরআনুল কারীম কেমন কিতাব। এই কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করতে জানেন না, কিন্তু একজন মানুষ তেলাওয়াত করতেছে, আপনি যদি কান দিয়ে শুনেন তো এই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত বানিয়ে দিবেন। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, দেখেন কোরআনুল কারীমের সাথে যেটাই লাগবে সেটার দামই আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। দেখেন আমরা যখন কোরআনুল কারীমের একটা গিলাফ সাধারণ একটা কাপড় দ্বারা বানাই, একই কাপড় দ্বারা দেখেন আমরা যদি ঘরের একটা পর্দা বানাই, ওই
পর্দার কাপড়ের সাথে আমার আপনার পা লেগে যায়, আমরা কখনো কিন্তু চুমু খাই না। আমরা খাই বলেন? কখনো চুমু খাই না। কিন্তু সামান্য একটা কম দামি কাপড় দ্বারাও যদি কোরআনুল কারীমের একটা গিলাফ বানায় নেই, ওই কোরআনুল কারীমের গিলাফটা যদি ভুলবশত জমিনের মধ্যে পড়ে যায়, তখন আমি আর আপনি হাতে উঠায় সাথে সাথে চুমু খাই কিনা বলেন তো? চুমু খাই। কেন খাই? কারণ এই কাপড়ের কোনো দাম নাই, কিন্তু এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। দেখেন, আমরা কাঠ দ্বারা রিয়াল বানাই, আমরা অনেকে কাঠ দ্বারা ঘরের দরজাও বানাই। এই দরজা বানানোর পরে দেখা যায় এই কাঠ আমার আপনার পায়ে লাগে কিনা বলেন তো? আমার আপনার এই কাঠ দ্বারা যখন আমি আর আপনি দরজা বানাই, তখন আমি আর আপনি ঘর থেকে বের হইতে আবার ঘরে প্রবেশ করতে আমার আপনার পায়ের মধ্যে দরজাটা লাইগা যায়। কিন্তু আমি আর আপনি কোনোদিন কি দরজার মধ্যে চুমু খাইছি বলেন তো? কোনোদিন আমরা খাই না। কিন্তু দেখেন, যখন এই কাঠের মাধ্যমেই যখন আমি আর আপনি একটা রিয়াল বানায় নেই, আর ওই রিয়ালটা যখন কোরআনের সাথে লাইগা যায়, কোনো ভুলবশত যদি কোনো মানুষের পায়ে লাইগা যায়, আমরা চুমু খাই কিনা বলেন তো? কেন খাই? কারণ এই কাঠটা কোরআনের সাথে লাইগা গেছে। দেখেন, সামান্য একটা কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়ের দাম বাড়তে পারে, সামান্য একটা কাঠের দাম যদি কোরআনের সাথে লাগার কারণে কাঠের দাম বাড়তে পারে, কোনো মানুষ যদি এই কোরআনের সাথে লাইগা যায়, তাহলে ওই মানুষের দামও আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআনকে পাঠাইছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এই কোরআনের সাথে যেটাই লাগবে সেটার দামই আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। এই কোরআনুল কারীমের সাথে যদি একটা সামান্য কাপড় লাইগা যায়, ওই কাপড়ের দামও আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। কোরআনের সাথে যদি একটা কাঠ লাইগা যায়, ওই কাঠের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। কোরআনের সাথে যদি কোনো মানুষ লাইগা যায়, তাহলে ওই মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। কোরআনের সাথে যদি কোনো মানুষ লাইগা যায়, তার দাম কত বাড়তে পারে। দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার কোনো মানুষ চিনতো না, জানতো না, কিন্তু হযরতে বেলাল কোরআনের সাথে লাগার কারণে হযরতে বেলাল দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা চলা করে, আর হযরতে বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর রাসূল জান্নাতে পায়। দেখেন, এই জন্য কোরআনের সাথে লাগার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলা কত বাড়ায় দিলেন।